আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আকরার নার্সারির সাথে দেখে রেছিলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, এখন যে ভিডিওটা আমি দেবো সেটা হলো আমার প্রজেক্টের এই কুল বাগানের একটা ভিডিও। এর আগেও আপনাদের দুইটা ভিডিও দিয়েছিলাম। তো দর্শক, আজকে হলো অক্টোবরের 18 তারিখ, অর্থাৎ যারা কুল বাগানি বা কুল চাষ করছেন তাদের তকদিরে যেটা আছে সেইটা প্রায় শেষ পর্যায়ে। নিয়ম হলো যে আপনার সেপ্টেম্বরের 1 থেকে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত এই সময়টা মূলত একটু ঠান্ডা আবহাওয়া থাকে। এই সময় আপনার ফল সেটিং হয় কুল বাগানে। তো আমাদেরও দেখেন এই যে কুল বাগানের ফল কিন্তু অলরেডি সেটিং হয়েছে, যেটা আগে বেরোইছে মোটামুটি সাইজও ভালো হয়েছে। এরকম মানে সব গাছেই কম বেশি আছে। এই যে এখন যে মাথার যে ফুল যেগুলো আছে এই ফুলগুলো থেকে ফলে পরিণত হওয়া কষ্ট, হয়তো কিছু হইতে পারে, সবগুলো যে থাকবে এরকম না। একটা বোটায় 2, 3, 4টাও হয়। তো নিয়ম হলে 1, 2টা থাকলেই ভালো হয়, সাইজটা অনেক বড় হয়, দাম ভালো পাওয়া যায়, বাজার মূল্যটা ভালো হয়। তো আমার এই প্রজেক্টে দেখলাম যে মানে ভালোই 1 করে 2টা 3টা এরকম আছে। তারপরও মোটামুটি ভালো অবস্থানেই বলা চলে। খুবই সুন্দর ফলন। এই গাছটা আসলে এবার তো প্রচুর বৃষ্টি বন্যা ছিল, পানিতে তলায় ছিল অনেক দিন। তো পানিতে তলায় থাকার পরে এখনও কিন্তু নালার ভিতরে পানি, সার ওষুধ দেওয়া যায় না, একবারে মানে জঙ্গলের মতো অবস্থা। তো এই হলো কুল বাগানের পরিস্থিতি। তো এই যে এই ডালটা দেখেন, এই যেখানে একটু পাতলা ফল, কিন্তু ওই দিকের যে ভিতরের দিকে ডাল যেগুলো ওইটা ফল বেশি, নিচুর যে ডালগুলো। পরবর্তীবার নতুন ডাল যেগুলো বেরোছে সেগুলোতে কিন্তু ফল তেমন সেটি হয় নাই, কিন্তু পুরাতন যে ডাল যেগুলো আছে সেগুলোতে ফল বেশি আগের রেট। দেখেন এখানেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ফল। মানে মোট কথা ফলন গতবার এবার 2য় বছরের গাছ, আলহামদুলিল্লাহ সেই হিসেবে ভালোই ফলন আশা করা যায়। এবং ফুল এখনও যা আছে আমার মনে হয় যে আরও কিছুদিন ফল থাকবে। এর কারণ হলো এবার কিন্তু প্রচুর গরম ছিল, যার কারণে ফুলের একটা নিয়ম হলো যে বেশি তাপমাত্রা থাকলে সেক্ষেত্রে ফল সেটিং হয় না। তো সেই জন্য এবার একটু দেরিতে হয়েছে। গতবার এমন টাইমে ফল কিন্তু অনেক বড় হয়ে গেছিলো, এখন কিন্তু ফলের সাইজটা ছোটো। এই দেখেন, এই যে এখনও কিন্তু মাথার দিকে ফুল আছে, অনেক যথেষ্ট ফুল, এবং এগুলা ফুল থেকে ফল হওয়ার মতো অবস্থা। এই দেখেন ছোটো ছোটো ফল হইতেছে, দেখেন। আমার মনে হয় যে আরও কিছুদিন ফল হবে। তো এবার সেই 15 তারিখ না, আমার মনে হয় আরও 10-12 দিন, অর্থাৎ এই মাসের লাস্ট পর্যন্ত, সম্ভবত অক্টোবরের 30 তারিখ পর্যন্ত হয়তো বা এরকম ফল থাকার সম্ভাবনা আছে। তো আমরা একটু বাগানের ভিতরের দিকে যাই। তো এখানে আমার 400-র মতো গাছ আছে গতবারের সেই প্রজেক্টের। বিশাল বড় একটা বাগান। এখান থেকে দূর থেকে দেখলে দেখবেন যে একবার দূরান্তর। ওই আমার গতবার যে জাল দেওয়ার জন্য যে লাঠি পুঁতছিলাম এবং যে সুতা দেওয়া ছিল সেগুলো এখন আছে। আমরা ওগুলোর উপরে এবার পাখির জন্য যে জালটা ওইটা ব্যবহার করবো, যার কারণে খরচটা এবার হয়তো বা খরচটা কমবে। কারণ গতবারে সেই এক সুতা আমরা কট সুতা দিয়েছিলাম, লাল যে কট সুতাগুলো ওইটা দিছি, যার কারণে গতবারের সুতাই এবার আমার কাজে লাগাবো। তা বাঁশও রয়ে গেছে আমার, তাহলে বাঁশটাও থাকলেও খরচটা কিন্তু অনেকটা কমবে। তা আপনারা যদি এইভাবে একটু বুদ্ধি করে কাজ করেন তাহলে দেখা যাবে যে ওই সময় আমার খরচ গেছে কট সুতা দিছি, নর্মাল সুতা দিলে হয়তো ছিঁড়ে যাইতো। তো এখন যেহেতু সুতা সব ঠিক আছে, বাঁশ খুঁটিও সব ঠিক আছে, শুধু জালটা আমরা উপর দিয়ে বিছাই দিলেই হবে। তো দর্শক, এই হলো বাগানের পরিস্থিতি। তো আপনাদের এখনকার যে পরিচর্যা সেটা হলো এই যে ফল দেখেন, ফলের কিন্তু কালার সুন্দর, কোনো হলুদ বা এরকম কোনো ফল নাই বললেই চলে। ফল ঝরার একটা সময় এখন থাকে, ফল সেটিং হওয়ার পরে ফল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি, যদি আপনার পর্যাপ্ত খাবারের অভাব থাকে। তো আমার এখানে ওরকম খাবার দিতে পারিনি, প্রচুর ঘাস জঙ্গল, নিচু জমি, নালা কেটে আমরা চাষ করছিলাম। তো আশা করা যায় যে এখন যদি আমরা একটু ভিটামিন বা বোরন এই ধরনের যেগুলো দিতে পারি, অথবা এর সাথে আমরা জিঙ্কও দিলে একটু হলুদ যে ভাব আছে পাতার, ওইটাও স্বাভাবিকভাবে চলে আসবে। তো এইভাবে যদি আপনারা যত্ন করেন তাহলে কুল বাগানি যারা আছে তারা বেশ ভালো একটা প্রফিট পাইতে পারে। তো দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, ভিডিওটা আমরা বাড়াবো না। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যদি আপনাদের কারো এই বিষয়ে জানার আগ্রহ থাকে এবং যদি কুলের গায়ে কালো কালো যেটা একটা ফুটফুট দাগ পড়ে, এরকম যদি কারো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ম্যানসার অর্থাৎ ম্যানকোজেব প্লাস কার্বনডাইঅক্সাইড গ্রুপের সাথে 1/2 মিলি করে মিস্টার টপ যদি দিয়ে দেন তাহলে আপনাদের এই যে দাগ টাগ যেগুলো আছে ওগুলো থাকবে না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক।
এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।